ঈদ মোবারক। আজকে আপনারা সকলেই ঈদে অনেক খুব মজা করবেন। তো আমাদের ঈদটা কেমন কাটছে তা জানানোর জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আমাদের আজকে সারাদিন আমরা কি কি করি, কোথায় যাই এবং কিভাবে আসলে ঈদটা উদযাপন করি সেটা জানানোর জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা আমাদের সাথেই থাকুন, ঈদটা কেমন কাটাই আমরা অবশ্যই দেখতে থাকুন। আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখনো উষ্ণ ঘুম থেকে ওঠে নাই, ও ঘুমাচ্ছে। তো আমি ঘরের কাজ ছেড়ে তারপরে সকালে নাস্তা তৈরি করব। উষ্ণ ঘুম থেকে উঠে পড়েছে। উষ্ণ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঘুম থেকে উঠো। গাইস, আমি কাজ করতেছিলাম, দেখেন এখানে পানি পড়ে কি অবস্থা হয়েছে। এখন আবার আমাকে কাজ করতে হবে, আরো কাজ বেড়ে গেল আমার। আজকে সকালে নাস্তা কি বানাইতেছো? লুচি আর সেমাই। ও, আজকে নাস্তাটা তো জোস হবে। তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওরা আমাদের প্রতিবেশী, তো ওরা আসছে আমাদের কাছ থেকে সালামি নেওয়ার জন্য। এখন রেডি হয়ে বান্ধবীর বাসায় যাবে। তো বান্ধবী সকাল সকাল ফোন দিছে ওকে বাসায় যাওয়ার জন্য, ওকে নাকি সালামি দিবে, এই জন্য। উষ্ণ কোথায় যাচ্ছে? সালামি নিতে। ও, তুমি যে এইভাবে সাজছ আজকে দে। সালামি পাইছো একটা? 100 টাকা। হ্যাঁ, আচ্ছা। এখন কই যাবা? এখন উষ্ণ আর ওর বাবা চলে গেছে ইয়াতে, ওর বান্ধবীর বাসায়। তো এখন বাসা খালি। তো আমি এখন অন্যান্য কাজগুলো করে নেবো। অন্যান্য কাজগুলো সেরে আপনার সাথে দেখা হচ্ছে। এখানে উষ্ণর বান্ধবীদের দল নিয়ে হাজির হয়ে গেছে আমাদের বাসায় সালামির জন্য। হ্যাঁ গাইস, আমি এখন স্নান করে চলে এসেছি। এখন আমি রান্নার কাজ শুরু করব। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমি প্রথমে কখনোই চিলি চিকেন রান্না করিনি, আজকে প্রথম, জানি না কেমন হবে। চেষ্টা করে দেখি। যা, সসটা পড়েই গেল। চিলি চিকেনের পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ লাগছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমরা এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ লেট হয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চটা শেষ করবো। অনেকটা টেস্ট হয়েছে। প্রথমবার খাইতেছ না? রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয়েছে। প্রথমবার খাইতেছ, রেস্টুরেন্টের স্বাদ বুঝলা কেমনে? দুপুরে একটা হালকা ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল। সারাদিন আমার চা খাওয়া হয়নি, তো এখন আমি চা খাবো। তারপরে কৃষ্ণ বান্ধবীর বাসায় যাবো। ওখানে আজকে আমাদের সন্ধ্যা দাওয়াত আছে।
আমরা রেডি হয়ে উষ্ণর বান্ধবীর বাসায় যাচ্ছি। এখানে ওর বান্ধবী মিলে অনেক গান, নাচ এবং খেলাধুলা করে। তো গাইস, আমরা উষ্ণর বান্ধবীর বাসা থেকে চলে আসছি রাত খেয়ে। ওখানে একটু মানে মানুষ বেশি থাকার কারণে ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বাসায় চলে আসছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে বাজে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, জাস্ট আর কোনো কাজ নাই। তো আমাদের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কে কে কিভাবে ঈদ কাটাইলেন সেটা অবশ্যই জানাবেন। টাটা।